তোমাকে শত্রুর হাতে তুলে দেব না। এভাবেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত নবীজির পাশে ছিলেন, কষ্টে অনাহারে থেকেও। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তিনি কখনো মুসলমান হননি। এই কষ্টটাই নবীজির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল। মৃত্যু শয্যায় থাকা আবু তালেবকে নবীজি শেষবার বললেন, চাচাজান, শুধু একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু কাফের নেতারা প্রচারণা দেয়, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দেবে? শেষমেশ আবু তালেব বললেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মই আছি। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, আমি আপনার জন্য দোয়া করতেই থাকব যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। তখনই কোরআনের আয়াত নাজিল হয়, নবী ও মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করবে, যদিও তারা নিকট আত্মীয় হয়। সূরা তাওবা আয়াত নম্বর 113। আরও এক আয়াতে আল্লাহ বলেন, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। সূরা কাসাস আয়াত নম্বর 56। এই ঘটনা আমাদের শেখায়, ভালোবাসা অনেক বড় জিনিস, কিন্তু হেদায়েত শুধু আল্লাহরই হাতে। তাই আমাদের উচিত প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন, হেদায়েতের উপর দৃঢ় রাখুন।